আজকে আমরা বাঙালি ত্রিপুরা যে কমিউনিটিতে এই যে বিক্ষোভ আপনাদের সামনে আমরা যেই বক্তব্যটুকু দেশবাসী রাজ্যবাসীর উদ্দেশ্যে এবং কর্তৃপক্ষের উদ্দেশ্যে তুলে ধরতে চাইছি, সেটা হচ্ছে আপনারা জানেন যে গোটা দেশ জুড়ে স্বাধীনতার পর থেকেই বাঙালি বিরোধী চক্রান্ত, বাঙালির অধিকার বাঙালিকে বঞ্চিত করে বিভিন্নভাবে বাঙালিকে ভারতবর্ষ থেকে নোহের করে দেওয়ার একটা ব্যবস্থা চলছে। আমরা ধীরে ধীরে লক্ষ্য করছি এখন এটা এক্সট্রিম পয়েন্টে গিয়ে পৌঁছেছে এই 2025 সালে। আপনারা এই বছরের যদি ভারতবর্ষের রাজনৈতিক চিত্র আপনারা দেখেন, অনুপ্রবেশ তকমা দিয়ে অবৈধ বাংলাদেশি তকমা দিয়ে যে বাঙালির উপর আক্রমণ গোটা ভারতবর্ষের বুকে বিভিন্ন রাজ্যে, গুজরাট, মহারাষ্ট্র, বিহার থেকে শুরু করে অসম থেকে শুরু করে সর্বত্র চলছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায়। আজকে বাংলা ভাষা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা, নোবেল পুরস্কারের ভাষা, আন্তর্জাতিক স্বীকৃত ভাষা, সংবিধান স্বীকৃত ধ্রুপদীর ভাষাকে বলছে এটা কোনো ভাষাই নয়। এবং আসামের মুখ্যমন্ত্রী সম্প্রতি বলেছেন ওইখানে রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গান গাওয়া চলবে না। এই কথা বলার অধিকার তাকে কে দিল? রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমাদের দেশের জাতীয় সঙ্গীত, জনগণমন। রবীন্দ্রনাথ ঠাকুরের গান সোনার বাংলা, বাংলাদেশের জাতীয় সঙ্গীত। রবীন্দ্রনাথ ঠাকুরের গান সারা পৃথিবীতে চর্চা হচ্ছে, সাহিত্য নিয়ে চর্চা হচ্ছে। কবিদের কোনো দেশ নেই, কবিদের কোনো জাতি নেই, তাদের সৃষ্টিকে নিয়ে সবাই চর্চা করতে পারে। এটার উপর তো কেউ বাধা দিতে পারে না। এর পেছনে কারণটা কি? এর পেছনে কারণ বাঙালি বিদ্বেষ। এরা বাঙালি জাতিটাকেই সহ্য করতে পারে না। আজকে শুধু ত্রিপুরা আর কি বলো, আসাম, উত্তর পূর্বাঞ্চল, ত্রিপুরার অবস্থাটা আমরা দেখছি, ভারতের অবস্থাটা দেখছি। এই জায়গায় দাঁড়িয়ে এইবার আমরা নতুন করে দেখলাম কি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই যে বন্দে মাতরম, এই যে গান, এই যে মন্ত্র, স্বাধীনতা আন্দোলন, এই যে মন্ত্র যার সৃষ্টি হয়েছে এখন থেকে 150 বছর আগে, আজকে এই গানের 150 পালনের জন্য বিভিন্ন দল, বিশেষ করে শাসক দল লেগেছে। ভালো কথা করো, কিন্তু কথা হচ্ছে রবীন্দ্রনাথকে কি বলবো নিন্দা করে, রবীন্দ্রনাথের গানকে নিন্দা করে এই বঙ্কিমচন্দ্রকে নিয়ে এই ধরনের কি বলবো খুব মাতামাতি, এর পেছনে কি পুরো রাজনীতির ভাবাবেগ কাজ করছে? বাঙালি ভাবাবেগকে উস্কে দেওয়ার ভাবনা হচ্ছে কিনা, সেটি হচ্ছে আমাদের ভাবনা, আমাদের ধারণা। তাই আর নইলে রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাওয়া যাবে না, রবীন্দ্র সাহিত্য যাতে চর্চা না হয়। উত্তরপ্রদেশে এখন থেকে বছর 2-3 আগেই নির্দেশ জারি হয়েছে, এসসিআরটির সিলেবাস থেকে রবীন্দ্রনাথের কোনো পাঠ রচনা যাতে পাঠ্য তালিকায় না থাকে, তার জন্যে চিন্তাভাবনা চলছে। এই যে বিষয়টা নিয়ে আমাদের এখন ভাববার সময় এসছে, সেই সঙ্গে যে কথাটা বলার আজকের দিনে দাঁড়িয়ে SIR, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার লিস্টের এই যে কাজকর্ম চলছে, যে যা নিয়ে আজকে গোটা দেশ জুড়ে খুব বিক্ষোভ চর্চা চলছে। আমরা জানি এই SIRকে কেন্দ্র করে বিহারের বুকে প্রায় 65 লক্ষ ভোটারের নাম বাতিল হয়েছে, যার মধ্যে এরা যেটা কারণ দেখিয়েছে যে কিছু লোক মরে গেছে আর কিছু লোক রাজ্য ছেড়ে চলে গেছে। এটা ওদের বক্তব্য, কমিশনের বক্তব্য। এই ধরনের কথার মধ্যে কতটা সারসত্য রয়েছে আমরা যদি লক্ষ্য করি, তাহলে দেখি যে একটা বাড়িতে বিহারের যে চিত্রটা, এটা আজকে ত্রিপুরার বুকে চালু হতে যাচ্ছে, উত্তর পূর্বাঞ্চল সারা দেশে চালু হতে যাচ্ছে। এর বলি যারা হচ্ছে তার মধ্যে সিংহভাগ মানুষ সমাজের নিম্ন শ্রেণীর এবং বিশেষ করে বাঙালি অংশের মানুষ। এই বিহারের ক্ষেত্রে এই চিত্রটা আমরা দেখেছি। তো মাত্র এই যে অনুপ্রবেশ রোখার স্লোগান দিয়ে এই SIRটাকে আনা হয়েছে। আমরা SIR বিরোধী নই। নির্বাচন কমিশন প্রতি বছরই রিভিশন, ভোটার লিস্টে রিভিশন, নাম তোলা, নাম বাতিল করা, মরে গেলে স্থানান্তরিত হলে নতুন জায়গায় নাম তোলা, এই কাজ হতে পারে, হয়। কিন্তু এইবার যেটা করছে ইন্টেন্সিভ রিভিশনের নামে, এই জিনিসটার পেছনে একটা
কি বলবো, একটা বদ উদ্দেশ্য, রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে বলে আমরা না শুধু এই দেশের মধ্যে যারা বিজ্ঞ মানুষ সবাই মনে করছে, এবং কার্যক্ষেত্রে আমরা ঠিক তাই দেখছি। মাত্র 326 জন এত ঢাকঢোল পিটিয়ে দেখা গেল এই বিদেশি চিহ্নিত হয়েছে। আজকে এইখানে এখন চলছে পশ্চিমবঙ্গের বুকে এই এসআইআর এর কাজ। আমরা এর মধ্যে এই এসআইআর একটা আতঙ্ক, সবাই ভাবছে এই এসআইআর আড়ালে আসলে ভোটার লিস্ট থেকে নাম কেটে দিয়ে বিদেশি করার একটা মানে কি বলবো একটা চক্রান্ত একটা কাজ চলছে এই নির্বাচন কমিশনকে দিয়ে। তো এবং এর জন্যে যে জিনিসটা বিহারে হয়েছে এই জিনিসটা এখন পশ্চিমবঙ্গে হচ্ছে, আগামী দিন আমার ত্রিপুরাতে হবে। অলরেডি কিছু কিছু কাজ শুরু হয়ে গেছে, নোটিশ দেওয়া শুরু হয়েছে। এর মধ্যে যেই কথাগুলি বলা আছে এসআইআর এর নাম তুলতে গেলে, যদিও এখানে 11টা কি বলবো টার্মস অ্যান্ড কন্ডিশনের কথা বলা আছে, তো এই কন্ডিশনের মধ্যে একটা জিনিস আমরা দেখেছি, ভোটার লিস্টে 2000 কি বলবো 1950-এর 26শে জানুয়ারি থেকে 1987 সালের 1 জুলাই পর্যন্ত যারা এই দেশে এসেছে, বৈধ নাগরিক যারা এসেছে, বৈধ রাস্তায় যারা এসেছে, মাইগ্রেশন করে ইত্যাদি, তারা কোনো চিন্তা নেই ওরা বলতে চাইছে। কিন্তু তারপরে যারা এসছে 2004 সাল পর্যন্ত তাদের জন্মের সার্টিফিকেট দিতে হবে, বার্থ সার্টিফিকেট দিতে হবে নিজের, এবং তাদের মা বাবার বার্থ সার্টিফিকেট দিতে হবে। আরও অনেক কন্ডিশন আছে, এই কথাগুলি কিন্তু ফর্মের মধ্যে নেই। এবং আজকের দিনে আপনাদেরকে এই কথাটা বলতে চাই আমি, ফর্মের 2টা অংশ আছে রাজ্যবাসীর উদ্দেশ্যে। যখন এসআইআর কাজ শুরু হয়ে গেছে কোনো কোনো জায়গাতে, আপনারা খেয়াল রাখবেন যে ফর্ম দেবে, 2টো ফর্ম আছে, শুধু উপরের পৃষ্ঠাটা দেওয়া আছে, উপরের পৃষ্ঠার মধ্যে এই 11টার কথা বলা আছে, কন্ডিশনের কথা বলা আছে, কিন্তু নিচের পৃষ্ঠার মধ্যে রয়েছে আসল কথা। এইগুলি কিন্তু দিচ্ছে না, এগুলি আপনারা চেয়ে নেবেন। এর মধ্যেই মূল কথাটা রয়েছে, বাঙালিকে কিভাবে ভোটার তালিকার থেকে বৈধদেরকে বাতিল হয়ে যেতে পারে। এই টার্মস অ্যান্ড কন্ডিশন ফুলফিল করতে গিয়ে অনেকেই এই সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র দিতে পারবে না, বার্থ সার্টিফিকেট ইত্যাদি। তো এই নিয়ে আজকে একটা ত্রাস চলছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে 2-3 জন মানে কি বলবো আত্মহত্যা করেছে বা হার্টফেল করেছে। কারণ এই যে একটা ভয়, যে দেখা গেছে পশ্চিমবঙ্গের নোটিশ দিতে গিয়ে দেখা গেছে যে কম্পিউটারে আগের বছরের লিস্টের মধ্যে নাম ছিল, এইবারে যে কমিশন যে নোটিশ জারি করেছে সেখানের মধ্যে নাম নেই। তাহলে এখানে স্বাভাবিকভাবে তার মানে একটা ভয় ঢুকেছে যে আগামী দিনে তাহলে তো আমার নাম ভোটার লিস্টে কাটা যাবে, ভোটার লিস্টে কাটা মানে আমি বিদেশি হয়ে যাব, তাহলে আমি কোথায় যাব? তার মানে ঘুরিয়ে ফিরিয়ে এটা এনআরসিরই কাজ চলছে। তো এই আতঙ্ক আজকে আমার এই রাজ্যেও যখন চালু হবে, পশ্চিমবঙ্গে জানি না, বিহারে 65 লাখ বাতিল হয়েছে, পশ্চিমবঙ্গে শুনছি যে 1 কোটির উপর বাতিল করা হবে, এই ধরনের একটা কথা বাজারে এসে গেছে। স্বাভাবিক কারণে আতঙ্ক। ওরা যদি অবৈধ হয়ে যায় আগামী দিনে, বা বিহারও যারা অবৈধ ঘোষণা করা হয়েছে, সত্যিকারে ভোটার যারা ছিল তাদের নাম যদি বাতিল হয়ে থাকে, তাহলে তাদের এই অবৈধ ভোটারের দ্বারাই তো আগে এমএলএ এমপি তৈরি হয়েছিল, তারা বিভিন্ন আইন করেছে, তাইলে এই এমএলএ এমপি অবৈধ হয়ে যায়, নির্বাচন অবৈধ হয়ে যায়, তাদের তৈরি করা আইনগুলি অবৈধ হয়ে যায়। তো এই বিষয়গুলি কিন্তু আগামী দিনে আমাদের উপর একটা বিরাট আঘাত আসতে চলছে। এই নিয়ে সবাই আতঙ্কগ্রস্ত, চিন্তায় অস্থির। আজকের দিনে দাঁড়িয়ে আমরা এই জানান দিতে চাইছি এই রাজ্যের মানুষকে যে আপনারা সাবধান থাকবেন, আপনারা কারোর ফাঁদে পা দেবেন না, এবং খুব চিন্তা ভাবনা করে আপনাদের কাগজপত্র যা দেওয়ার দেবেন, প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এবং যদি কোনো বৈধ ভোটারের নাম ক্যান্সেল হয়ে যায়, এটা আমরা এই নিয়ে আমরা রাজ্য জুড়ে সবাইকে নিয়ে আমরা লড়াই তৈরি করব। আমরা এই কাজে আপনাদেরও সহযোগিতা চাইছি, সবাই সহযোগিতা চাইছি, কারণ এই চক্রান্ত আজকে গোটা ভারতবর্ষ উত্তর পূর্বাঞ্চল জুড়ে চলছে বাঙালি জাতিকে মানে বিদেশি চিহ্নিত করার জন্য। এর জন্য আমাদের আজকে এই বিক্ষোভ।